বলছি, যারা হক্কানি আলেম হন, রব্বানি আলেম হন, কোন বাতিলের কাছে বা জাল-জুলুমের কাছে তারা আপোষ করেন না, আপোষ করেন না, আপোষ করেন না। ঠিক কিনা বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, পীর হুজুর রহমতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত হক্কানি আলেমরা এই বাংলার জমিনে থাকবেন, কোন বাতিলের টাকা, চেয়ার, ক্ষমতার কাছে আপোষ করবেন না। ঠিক কিনা বেঠিক? আলেমদেরকে হকের উপর প্রতিষ্ঠিত থাকা লাগবে, এ ব্যাপারে কোনো দ্বিমত নাই। আপনাকে আপনার গুরুত্ব, আপনি কার ওয়ারিস তা ভুলে গেলে চলবে না। আপনি কার কালামের প্রতিনিধিত্ব করছেন, কার গোলামের প্রতিনিধিত্ব করছেন, এটা বোঝা লাগবে। বর্তমান সমাজে একটা শ্রেণীর মুনাফিক আছে, যারা কোরআনে কারীমের না তিলাওয়াত শুনতে পছন্দ করে, না কোরআনে কারীমের তাফসীর শুনতে পছন্দ করে, না কোরআনের ওয়াজ শুনতে পছন্দ করে, না কোরআনে কারীমের ধারক বাহকদের পছন্দ করে, না কোরআনুল কারীমের সকল মাহফিলকে পছন্দ করে, না কোরআনে কারীমের কোন আয়োজনকে পছন্দ করে। আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, এরা আর যাই হোক মুনাফিক ছাড়া মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে না। আচ্ছা আমার ভাইরা আছে না এমন লোক? এই চরিত্র তো কাফেরদের সাথে মিলে, এটা মুমিনের সাথে মেলার চরিত্র না। আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এই চিত্র দেখবেন, ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। উলামায়ে কেরাম কথা বলেছেন, আমার উস্তাদ আল্লামা সাখাওয়াত হোসেন রাজি সাহেব হুজুরও বয়ান করেছেন, আরো আলেমরা কথা বলেছেন। এই কথাগুলো কেন বলতেছি? আজকাল আমাদের বিদ্বেষ শুধু কোরআনের সাথে, এটাই প্রমাণিত হয় জায়গায় জায়গায়, যেখানে সেখানে। এটা কেন হচ্ছে? মসজিদে নামাজের সূরাও যদি একটু লম্বা হয়, বিরক্ত হয়ে যাবে। হুজুরকে ধরে, হুজুর 40-এ নামাজ শেষ হওয়ার কথা, 50 বাজবে, এটা নাকি আবার হুজুর তার কাছে জবাবদিহিতা করা লাগে। চিন্তা করা যায়? এই হয়েছে আমাদের মসজিদের অবস্থা বর্তমান। হক কথা বললে চাকরিও পর্যন্ত চলে যায়। হক কথার কারণে ইমামের টুটি চেপে ধরতে চায়, হুজুর এই ওয়াজ করেন না, অন্যটা করেন। কি ভাই, মিথ্যা কথা বললাম? আছে না? আচ্ছা, আপনি ইমামকে, আপনি খতিবকে এই কথা কেন বলছেন? আপনার উপর চাপ আছে, আপনার দলীয় চাপ থাকতে পারে, প্রশাসনিক চাপ থাকতে পারে। তো আলেমের উপরে তো চাপ আছে, আলেমের উপর তার ইমানের চাপ আছে, আলেমের উপর তার তাওহীদের চাপ আছে, আলেমের উপর আল্লাহর চাপ আছে, আলেমের উপর রাসূলের সুন্নাতের চাপ আছে। অতএব আল্লাহ, আল্লাহ রাসূলের চাপের চেয়ে বড় পৃথিবীর কোনো চাপ হতে পারে না, কোনো চাপ হতে পারে না। কারা আলেমকে সমস্ত ভয়ভীতি দেখাবে? একটু খেয়াল করে দেখেন তো আলেমের উপর কি চাপ আছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 159 নম্বর আয়াতে সূরা বাকারায় আলেমের উপর দায়িত্ব কি এটা বলতে গিয়ে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাত ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ লান তাদের উপরে যারা আল্লাহর কিতাবের কথাকে, বিধানকে গোপন রাখে। চাকরির ভয়ে গোপন করতেছে, ভালো সাজার কারণে গোপন করতেছে, মানুষের কাছে খারাপ হবে তাই গোপন করে আল্লাহর কাছে খারাপ হয়ে যেতেছে, মানুষের বাহবা পাওয়ার জন্য। আহারে কি দুনিয়া আসলো ভাই আমার, কি বলবো, মনে অনেক দুঃখ। কোরআন কি বলছে, আমরা কি করছি? রাসূল কি বলছেন আর আমরা কি করছি? কোরআনে অন্য আয়াতে আল্লাহ কি বলেছেন? সূরা বাকারার 173 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান-নার ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم।
আরো কঠিন ধমক আল্লাহ দিয়েছেন। কোরআনের বিনিময়ে, আল্লাহর কালামের বিনিময়ে যারা এই সমস্ত স্বল্প মূল্যে সবকিছুকে গ্রহণ করে, আল্লাহ তাদেরকে ধমক দিয়ে বলতেছেন হাসরের মাঠে আল্লাহ তাদের সাথে কথাই বলবেন, কঠিন শাস্তি তাদের জন্য আল্লাহ রেখে দিচ্ছে। তাহলে চিন্তা করে দেখুন কত বড় চাপ আলেমের উপর আছে। আচ্ছা, এটা তো আল্লাহর তরফ থেকে কিছু কথা বললাম, রাসূল কি বলতেছেন আসেন একটু দেখি। আবু দাউদের হাদিস 3643 নম্বর হাদিস। প্রথম কথা, আলেমের দায়িত্ব, তিনি নবীর ওয়ারিস। আমাদের সমাজে দেখবেন আমি আমার বাবার আদর্শটাকে ফুটায় তুলি, আমার কথা বলছি, আবার অন্য কারো কথা নিয়ে না, কিন্তু খবরদার আমার কথা বুঝেন। আমি চাবো না যে আমার বাবার আদর্শটা তলায় যাক, ইসলাম যেখানে যায় যাক, আমাদের অবস্থা বর্তমান নাউজুবিল্লাহ। অথচ এটা ছিল না হওয়ার কথা, এটাই হয়ে গেছে। কেউ তার সন্তানের আদর্শকে জমিনে প্রতিষ্ঠা করতে চায়, কেউ স্বামীর, কেউ ভাইয়ের, কেউ আবার তাদের গোষ্ঠীর, কেউ তার দাদার, কেউ তার পরদাদার, কেউ তাদের বংশের। আর রাসূল বলছেন 3643 নম্বর হাদিসে আবু দাউদে, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত হক্কানি আলেমরা সমস্ত নবীদের ওয়ারিস। অতএব যারা নবীদের ওয়ারিস তারা দালাল তথা কাফের মুশরিকদের এজেন্ডা বাস্তবায়ন করে তাগুতের শাসন কায়েম করতে পারে না, করতে পারে না, করতে পারে না, কখনো পারে না। ঠিক কিনা বেটা? তাহলে আপনি আপনার পরিচয় তো ভুলে গেছেন। আপনার পরিচয় তো এটা না, আপনি যেটা করতেছেন। আলেমের উপর আরো কি চাপ দেখেন। আবু দাউদের হাদিস 3660 নম্বর হাদিস, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু আলজামাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামি মিন নার। রাসূল বলতেছেন আগুনের লাগাম পরায় দিলেন। এই জবান দিয়ে উল্টাপাল্টা কিছু বলে, মানুষ আপনার কাছে মাসআলা জানতে চাইবে, মানুষ আপনার কাছে বিধিবিধান জানতে চাইবে, মানুষ আপনার কাছে কিছু জানতে চাইবে, অথবা জানতে চাইলো না, আপনি জানাচ্ছেন, তাকে মিসগাইড করছেন, ইসলামের ব্যাপারে রং ইনফরমেশন দিচ্ছেন, আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। জাহান্নাম থেকে আল্লাহ আগুনের লাগাম পরায় দেবে।